আজ আমরা কোষে থেকে 6.2 এর 16 দাগ থেকে শুরু করব। এ দাগে বলছে 16 এ দাগে বলছে এমসিকিউ। চক্রবৃদ্ধি সুদের হারে সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, অসমান থাকে, সমান অথবা অসমান উভয়ই, কোনটি না। চক্রবৃদ্ধি সুদ যে কোনো মুহূর্তে কম বেশি হতে পারে, সমান থাকতে পারে, আবার বাড়তেও পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি দাগ হবে। একটা হচ্ছে সি দাগ। 2, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে। বি দাগে বলছে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনটি না। বি দাগ হবে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, কারণ ওই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তার মানে এটা বি দাগ হবে। আর 3, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা হবে। তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমানে পি আছে, প্রতি বছর কত বাড়ছে? 2% বাড়ছে। তাহলে 1 প্লাস বাড়লে প্লাস হয় আমাদের 2r/100 টু দি পাওয়ার n বছর। তাহলে এটা হবে। তাহলে এখান থেকে কেটে দেবো আমরা 50, অর্থাৎ 1 প্লাস r/50 p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n, অর্থাৎ বি দাগ। ঠিক আছে, আরেকটা বলছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে? তাহলে বর্তমান দাম আছে 2p, প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে, তাহলে বিয়োগ হবে 1 মাইনাস 2r/100 টু দি পাওয়ার 2n বছর বলেছে। তাহলে এখানেও কাটবে 50। তাহলে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, মানে ডি দাগ। ঠিক আছে, 5 এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 100 টাকা জমা রেখেছে, 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 করে 2 বছর পরে 121 টাকা পেয়েছে, তাই তো? তাহলে বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 সমান 121/100 হবে। তার মানে এখানে তো দাঁড়াচ্ছে 1 প্লাস r/100, তার স্কোয়ারের দিকে 11/10, তার স্কোয়ার হবে, স্কোয়ার সে কেটে যাবে। দ্যাট ইজ 1 প্লাস r/100 সমান 11/10, বা r/100 সমান 11/10 মাইনাস 1 হবে, বা r/100 ওদিকে দেখো 10 অক্ষে 10 মানে 1/10 হবে। দ্যাট ইজ 0 কাটবে, তাহলে r ইকুয়াল টু 10 অক্ষে 10, 10%। এ দাগ। ঠিক আছে, ষোলোর বি এর 1, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। এটা কখনোই সম্ভব না, কারণ চক্রবৃদ্ধি সুদ খুব জোর সরল সুদের সমান হতে পারে অথবা বেশি হবে, কম কখনোই হয় না। তাহলে মিথ্যা। 2 হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সত্য এটা। আচ্ছা, সি এর 1 কি বলছে? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হয়। মানে 1 বছরে চক্রবৃদ্ধি যা হবে আর সরল সুদ একই থাকে। ঠিক আছে, এটা সমান হবে শূন্য স্থানে। 2 কি বলছে? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি বলে, সমহার। আর 3 দায় কি বলবে?
সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হার হ্রাস হলে সেটি সমহার হ্রাস। এটা 17 এক 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে ধরি চক্রবৃদ্ধি সুদের হার R%, মানে বার্ষিক, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার R%। দেয়ারফর P ইন্টু অর্থাৎ 400 ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 2 বছর সমান 441 হবে, বা উপর দিকে 100 প্লাস R বাই 100 তার স্কোয়ার, ওদিকে 441 বাই 400। আচ্ছা, তাহলে এদিকে আসছে আমাদের 100 প্লাস R বাই 100 তার স্কোয়ার, ওদিকে দেখো 21 স্কোয়ার 441 আর 20 স্কোয়ার 400, তার মানে 20 বাই 21 21 বাই 20 তার স্কোয়ার, দুপাশে স্কোয়ার কেটে যাবে। তাহলে 100 প্লাস R বাই 100 সমান 21 বাই 20, 5 20 100 হবে। তাহলে 100 প্লাস R ইকুয়াল টু 5 21 105। তাহলে এটা এক পাশে গেলে বিয়োগ হবে, তাহলে R ইকুয়াল টু 5 আসবে। অতএব সুদের হার 5%। ঠিক আছে, 17(2) বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে, তার মানে ধরি মূলধন p টাকা, ঠিক আছে, তাহলে কিছু টাকা মানে p টাকা n বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে, তাহলে কি চেয়েছে এখানেও বার্ষিক সুদের হার ধরি মূলধন এটা এবং এবং বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার R%। তাহলে দেয়ারফর P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n বছর দ্বিগুণ, n দ্বিগুণ মানে কি যা রেখেছি তার ডবল, ঠিক আছে, তাহলে P কেটে যাবে এখান থেকে। এবার বলছে কত বছরে তার 4 গুণ হবে? 4 গুণ মানে তার এখানে 4 আসতে হতো, তাই তো, তার দুপাশে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 2n হবে এদিকে, আর ওদিকে 4 হয়ে যাবে, তাই না, 2 এর স্কোয়ার। এবার দুপাশে p দিয়ে গুণ করে দেবো, তাহলে 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার 2n সমান 4p। তাহলে দেখো 2n বছরে 4p হয়ে গেছে, অর্থাৎ নির্ণেয় সময় 2n বছর। ঠিক আছে, উত্তর 3। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে ধরি আসল p টাকা, তাহলে therefore p ইন্টু 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার 2 বছর বলেছে, মাইনাস এটা সুদ আসল মাইনাস আসল ইকুয়াল টু সুদ 615। ঠিক, তাহলে দেখো এখান থেকে আমরা পি কমন নিতে পারি, তাহলে থাকছে এখানে কত 5 5 ওকে 5 5 20 100, তাহলে 20 আর 1 21 21 বাই 20 তার স্কোয়ার থাকছে, মাইনাস 1 থাকবে এখানে, ওইদিকে 615, বা পি ইন্টু এটাকে আমরা দেখো এটা করতে পারি, 1 এর স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা কি হবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি 615,
বা আমরা স্কোয়ার করতে পারতাম, 19 তা বললে সব করতে পারতাম, একই জিনিস। তাহলে পি ইন্টু এটা 20 আর 21, 41/20 হবে এটা, আর এটা 20 বিয়োগ করলে 1/20 হবে, ঠিক আছে। ওইদিকে 615 বা পি সমান, ওইদিকে সব উল্টে যাবে, 20/41, 20/1। তাহলে 41 দিয়ে যদি কাটি এটাকে আমরা, কবার যাবে, 41 দিয়ে যদি কাটি এটাকে, প্রথমে 41 অক্ষে 41, কত থাকে 20, তাই তো। 20 থাকে 205, 5 41 205, অর্থাৎ 15 দুগুণী 30, 300 ইন্টু 20, অর্থাৎ 3 দুগুণী 6, 6000, মূলধন 6000 টাকা। অতএব আসল 6000 টাকা, ঠিক আছে। চার, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় V টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। মানে n বছর পরে V টাকা হচ্ছে, তাহলে n বছর আয় কত ছিল, তাই তো। তাহলে ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল x টাকা, ধরি n বছর পূর্বে মূল্য x টাকা, ঠিক আছে। তাহলে দেয়ারফর n বছর পর পুরো মূল্য ছিল x টাকা, আর n বছর পর কত বলছে, v টাকা হয়েছে। তার মানে x ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n বছর কত হয়েছে, v হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু v/1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, দ্যাট ইজ v ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার মাইনাস n। নিচটা উপর নিয়ে গেলে পাওয়ারে মাইনাস হয়ে যায়। তাহলে অতএব নির্ণেয় মান v ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার মাইনাস n, এটা এত টাকা। পাঁচ, প্রতি বছর জনসংখ্যায় R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে এটাও আরেকটার মতোই, ধরি n বছর পূর্বে জনসংখ্যা x জন, তাহলে therefore x ইন্টু r% বৃদ্ধি 1 প্লাস r/100 টু দি পাওয়ার n বছর, তাহলে এটা কত বলছে, p হবে। তাহলে এখানে আমাদের বা x ইকুয়াল, তাহলে কত আসবে, p/1 প্লাস r/100 টু দি পাওয়ার n, দ্যাট ইজ p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে therefore নির্ণেয় মান ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার মাইনাস n জন, এতজন, ঠিক আছে।